সাক্ষী, এই শব্দটার সাথে আমরা পরিচিত। এই শব্দের দ্বারা আজ হাজারো মানুষের জেল, জরিমানা, জুলুম, নির্যাতনের শিকার হওয়া লাগছে। আর এই সাক্ষীটার আগে মিথ্যা শব্দটা জোড়ার কারণে অনেক ভয়ঙ্কর মানুষও ছাড় পেয়ে যাচ্ছে। আল্লাহরও সাক্ষী আছে। আল্লাহ সাক্ষী নেই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সাক্ষী আমাদের এই দুই কাঁধে বসা আছে। কোরআনে কারীম জানিয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমরা অনেকে জানি এটা দুইজন ফেরেশতা, নাকি না? এটা সম্মানিত লেখকদ্বয়। দুইজন লেখক আমাদের সাথে আছে, ওনারা লিপিবদ্ধ করছে। আপনার হায়াত পর্যন্ত যা হবে সব ওরা লিখে রাখবে। কিয়ামতের দিন 2 নাম্বার সাক্ষী, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ এটা ধরিয়ে বলবে, পড়ো। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আজকে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। 3 নাম্বার যে সাক্ষী, এই জমিনের উপরে আমরা যা করছি, সিংগায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভেতরে যা আছে ওয়া খরাজাতিল আরদু আসফালাহা, সব কিছু বোঝা আকারে বের করে দেবে। 4 নাম্বার সাক্ষী আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাহশারে যেদিন বিচার আসর শুরু হবে, ওই দিন আমাদের মুখমণ্ডল, মুখের উপরে আল্লাহ তাআলা লাগিয়ে দেবেন বা সেলাই করে দেবেন। আমাদের হাত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে কয়েকটা জিনিসের নাম এখানে এসেছে। প্রথমে আল্লাহর সাথে কথা বলবে তোমাদের হাত। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত যে কথা বলতে পারে, এটা এখন হয়তো আমাদের অনেকের বিশ্বাস হচ্ছে না। কিয়ামতে এটা বলবে, আর এটাই বাস্তব। সুতরাং হাত দিয়ে যে যা করছি খুব হিসাব করে করা দরকার। বিশেষ করে হাতে যাদের কলম আছে, এইগুলো খুব সূক্ষ্মভাবে হিসাব করে দুনিয়ায় ব্যবহার করা দরকার। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কলমের কসম। এবং কলম দিয়ে লেখকরা যা লেখে, ওই লিখিত জিনিসের কসম। সুতরাং সাংবাদিক যারা আছেন, লেখক যারা আছেন, বিচারক যারা আছেন, কলম দিয়ে কিছু লেখার আগে আমার মনে হয় কমপক্ষে 10 বার ভাবা উচিত। এমন কিছু লেখা ঠিক না যে আমার চোখ বন্ধ হওয়ার পরেও যেন ওই লিখিত জিনিস আবার কিয়ামত পর্যন্ত আমার কবরের আযাব বাড়াতেই থাকে। আমার কথার অর্থ বোঝেন তো? লেখকরা যা লিখে যাচ্ছে, এই লিখিত জিনিসের কসম দিলেন কেন? পৃথিবীতে এমনও মানুষ আছে, বুঝে হোক না বুঝে হোক এমন কিছু লেখে, ওই সময় হয়তো আবেগে কিছু লিখে রাখা যাওয়ার পরেও লোকটা বিদায় নিলে ওই লিখিত জিনিস নিয়ে জীবিত মানুষেরা এমন এমন কিছু তৈরি করে, রং চং মাখিয়ে। ওইটার দ্বারা হাজারো মানুষের চরিত্র ধ্বংস হয়। ওইটার দ্বারা হাজারো মানুষ হাইজাকার হয়, চাঁদাবাজি শেখে, ওখান থেকে হাজারো মানুষ বিয়াদব হয়ে যায়। আমি নাম নিলাম না, এদেশের একজন পতিত দশা লেখক, নাম করা, নাম নিলে আপনারা চিনবেন। এই লোকটা যে সমস্ত উপন্যাস, যে সমস্ত বইগুলো লিখেছেন, উনি মারা গেছে।